চোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পার্পল লাইনে মেট্রোর কাজে বারবার নানা বাধার সম্মুখীন হতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে, যার মধ্যে অন্যতম জমি জট। মাঝে মাঝে আদালত পর্যন্তও গড়িয়েছে সমস্যা। নানাবিধ সমস্যার মধ্যে অন্যতম ছিল মমিনপুর এবং খিদিরপুরের মধ্যেকার একটি জমি। ওই জমিটি নেপাল কনসুলেটের। বাড়িটি জরাজীর্ণ এবং প্রায় পরিত্যক্ত হলেও সেটি ছিল নেপাল সরকারকে দেওয়া 99 বছরের লিজের একটি জমি। মেট্রো পথ সম্প্রসারিত করতে ওই জমির প্রয়োজন ছিল কর্তৃপক্ষের। অবশেষে সেই জমি জট কেটেছে। ওই জমি অধিগ্রহণ নিয়ে নেপাল কনসুলেটের সঙ্গে সোমবার মৌ স্বাক্ষর করল কলকাতা মেট্রো এবং নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। ডায়মন্ড হারবার রোডে ইকবালপুর মোড়ে 16 আনা মসজিদ গেটের ঠিক উল্টো দিকে কর্নার প্লট নেপালি দূতাবাসের। এখানে দীর্ঘ কয়েক দশক ধরে নেপালি দূতাবাস ছিল, যা কয়েক বছর আগে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু নেপালি দূতাবাসকেই 99 বছরের লিজে এই জমিটি দিয়েছিল কেন্দ্র সরকার। ঠিক সেই কারণেই এই জমিতে মেট্রোর কাজ করতে বিস্তর অসুবিধা ভোগ করছিলেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ বা তাদের এক্সিকিউটিভ সংস্থা RVNL। অবশেষে জমির বিনিময়ে জমি নীতিতে এই গোটা জট কেটে গেছে। অর্থাৎ 2027 সালের ডিসেম্বরের মধ্যে পার্পেল মেট্রোর এই গোটা মেট্রোপথের লাইন পাতার কাজ শেষ হয়ে যাওয়া এখন নতুন করে আর কোনো বাধার সম্মুখীন হবে না বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। পার্পল লাইনের জট তো কাটছে, এদিকে ব্লু লাইনে আবারও বিপত্তি। এবার এক অন্যরকম বিপত্তি। গুরুত্বপূর্ণ একাধিক সিগন্যাল পয়েন্টের তার কাটা বলে নজরে আসে। নোয়াপাড়া থেকে বরানগর স্টেশনের মাঝে কেবল কাটা অবস্থায় দেখা গিয়েছে। নতুন তার দিয়ে সিগন্যাল পয়েন্ট জোড়া লাগানোর কাজ শুরু হয়েছে। থমকে গিয়েছে পরিষেবা। দক্ষিণেশ্বর দমদম মেট্রো পরিষেবা আপাতত বিঘ্নিত। দমদমের পর হাতে গোটা দুয়েক ট্রেন ম্যানুয়াল সিগন্যাল ব্যবস্থায় চালানো গিয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্ত করে দেখবে মেট্রো কর্তৃপক্ষ। তবে যেভাবে মেট্রোর নিরাপদ বা সিকিউরিটি জোনের মধ্যে এই ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে। রাতের অন্ধকারে অর্থাৎ দিনের পরিষেবা শেষ হওয়ার পর কে বা কারা এই কাজ করেছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। সম্ভাব্য সমস্ত রকম তথ্য প্রমাণ এবং আশেপাশে লাগানো সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে মেট্রো কর্তৃপক্ষ জানার এবং বোঝার চেষ্টা করছেন কে বা কারা এই কাজ করেছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।